মসজিদ থেকে বের করে দিতে হবে। এটা অযোগ্য। তুমি যোগ্য হলে তোমাকে দ্বীনের দায়ী হিসাবে তারাই তোমাদেরকে সে আপন আপন জায়গায় বসাবে। ঘুষ দিয়ে যখন তুমি ঢুকেছ, বুঝতে হবে তুমি এই পদের জন্য যোগ্য নয়। এই মসজিদের পয়সা দিয়েছে সৌদি আরব, আর নাম হয়েছে আরেকজনের। লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে তারা ইমাম, মুয়াজ্জিন এবং খতিব নিয়োগ দিয়েছে। আর শরিয়া বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই করা হবে কোন হুজুর সঠিক, কোন হুজুর ব্যাঠিক। আমাদের সহায়তা করতে হবে। রাজি? রাবি? এই হলো 1 নম্বর, সংক্ষিপ্ত বলছি। 2 নম্বর হলো জায়গায় জায়গায় উপজেলা এবং বিভিন্ন স্থানে যা মডেল মসজিদগুলি তৈরি হয়েছে, এই মসজিদের পয়সা দিয়েছে সৌদি আরব, আর নাম হয়েছে আরেকজনের। ঠিক কিনা? নাম আমার। এটা কি জায়েজ হলো? হবে না। আর এই মসজিদে ইমাম, খতিব, মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার জন্য সব অন্যায় আচরণ করা হয়েছে। লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে তারা ইমাম, মুয়াজ্জিন এবং খতিব নিয়োগ দিয়েছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কোন খতিব যদি ঘুষ দিয়ে তার দায়িত্ব নেয়, সেই খতিবের পিছনে নামাজ জায়েজ হবে? জায়েজ হবে? হবে না। এই জন্য শরিয়া বোর্ড গঠন করছি আমরা। শরিয়া বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই করা হবে কোন হুজুর সঠিক, কোন হুজুর ব্যাঠিক। যদি শরিয়া বোর্ডের মধ্যে সে প্রমাণ করতে না পারে, তাহলে বিইজনিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ ওনাদেরকে বিদায় দিতে হবে, মসজিদ থেকে বের করে দিতে হবে। এটা অযোগ্য। তুমি যোগ্য হলে তোমাকে দ্বীনের দায়ী হিসাবে তারাই তোমাদেরকে সে আপন আপন জায়গায় বসাবে। ঘুষ দিয়ে যখন তুমি ঢুকেছ, বুঝতে হবে তুমি এই পদের জন্য যোগ্য নয়। ঠিক কিনা? এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো যে সমস্ত হুজুররা এখন মাঠে ময়দানে ওয়াজ করে,